অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্পের নাম হরিণমার রাতের আতঙ্ক। চিরহরিত প্রথম অধ্যায়। গ্রামের নিস্তব্ধতা। চান্দিপুর নামের একটা ছোট্ট গ্রাম, চারদিকে ঘন জঙ্গল, বাঁশঝাড় আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটা। গ্রামটা দিনে যেমন শান্ত, রাতে ঠিক তেমনই ভয়ানক। মানুষ বলে রাত পোহালেই জীবন, আর রাত নামলেই মৃত্যু। চান্দিপুরের লোকেরা সন্ধ্যা নামলেই দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ জঙ্গলের ওপারে এক পুরনো শ্মশান, যেখানে নাকি হরিণমা নামের এক ডাইনির আত্মা ঘুরে বেড়ায়। মোমবাতি দ্বিতীয় অধ্যায়। অদ্ভুত আলো আর কান্নার শব্দ। এক রাতে গ্রামের যুবক রাজু তার বন্ধুদের নিয়ে নদীর ধারে মাছ ধরতে গিয়েছিল। সেই রাতে পূর্ণিমার চাঁদ, জলের মধ্যে প্রতিফলিত আলো। হঠাৎ দূরে একটা সাদা ছায়া দেখা গেল, মাথার চুল পায়ের নিচে লটকে আছে, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। রাজু ভয় পেয়ে বলল, তোমরা দেখছো ওটাকে? কেউ উত্তর দিল না, কিন্তু সঙ্গে সঙ্গে বাতাসে কান্নার শব্দ, যেন কোনো নারী কষ্টে চিৎকার করছে। তারা ভয় সব ছেড়ে দৌড়ে পালালো, কিন্তু রাজু পিছনে ফিরে দেখল ওই সাদা ছায়াটা তাকে হাত নাড়ছে, ডাকছে। আমাবস্যা তৃতীয় অধ্যায়। হরিণমার ইতিহাস। পরের দিন গ্রামের বয়স্ক লোক হরিদাস কাকু বলল, ওটা হরিণমা ছিল বাবা। এই গ্রামে বছর 20 আগে এক বিধবা মহিলা থাকত, নাম হরিণমা। লোকেরা ওকে ডাইনি বলতো। একদিন গরিবের দোষে লোকেরা ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তারপর থেকে ওর আত্মা এখানেই ঘোরে। যে কেউ ওই শ্মশানের দিকে যায় আর ফেরে না। কফিন চতুর্থ অধ্যায়। শ্মশানের পথে রাজু। রাজু ভয় পেয়েও সত্যিটা জানতে চাইল। সে রাতে একাই গেল শ্মশানের পথে। হাতে শুধু একটা টর্চ আর মাথায় অজস্র প্রশ্ন। পথে বাতাস থেমে গেল, জঙ্গল নড়ছে না, শুধু পায়ের শব্দ, চপচপ চপচপ। হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। রাজু টর্চ টিপল, কিন্তু এবার সামনে দেখা গেল একটা মুখ। রক্তভেজা মুখ, কাটা দাঁত, আর কানের কাছে মরা মাছির মতো গুনগুন আওয়াজ। হরিণমা ফিসফিস করে বলল, কেন এলে আমার জায়গায়? তোমরা সবাই মিথ্যে বলেছিলে, আমি ডাইনি নই। রাজু হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা করো মা, আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। আগুন পঞ্চম অধ্যায়। সত্য প্রকাশ। হরিণমা বলল, তোমাদের গ্রাম আমাকে পুড়িয়ে মেরেছিল। আমি অভিশাপ দিয়েছিলাম, যে আমার মৃত্যুর কারণ জানবে না সে শান্তি পাবে না। তারপর ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। রাজু অজ্ঞান হয়ে পড়ে রইল শ্মশানের মাটিতে। পর্বতের উপর সূর্যোদয়। ষষ্ঠ অধ্যায়। সকাল ও নতুন শুরু। পরের দিন সকালে রাজুকে নদীর ধারে অচেতন অবস্থায় পাওয়া গেল। চোখ খুলে সে দেখল পুরো শরীরে কালি আর ছাই লেগে আছে। সে জানত না রাতের পর কি ঘটেছিল, কিন্তু শ্মশানের আগুন নাকি সেই রাতে নিজে থেকেই জ্বলে উঠেছিল। গ্রামবাসী ভয়ে আর কখনো সেই পথে যায়নি। কিন্তু রাজু এখন রাতে একটা আলো দেখে, শ্মশানের পাশে দাঁড়ানো এক নারী, মুখে মৃদু হাসি। লোকেরা বলে, এর থেকে বড়, হরিণমা শান্তি পেয়েছে, কিন্তু ওর অভিশাপ এখানেই রয়ে গেছে। মোমবাতি শেষ অধ্যায়। ভয় এখনো বেঁচে আছে। আজও পূর্ণিমার রাতে চান্দিপুরে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। নদীর ধারে কান্নার শব্দ ভেসে আসে। আর কেউ যদি হরিণমার নাম নেয়, তখন নাকি তার কানে শোনা যায়, এর থেকে বড়, আমি ফিরে আসব। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।